বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন স্যার। আজকে থেকে আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। প্রথমে দেখো, আমরা কন্টিনিউয়াস জানি, যেমন নাও হোয়াট আর ইউ ডুইং, নাও কি হচ্ছে, নাও আই এম রিডিং, নাও আই এম ইটিং, নাও আই এম প্লেইং, এগুলো জানো কন্টিনিউয়াস। কিন্তু দেখো, আরেকটা কন্টিনিউয়াস হয় যে তুমি একটা ধরো বই পড়ছো, খুব ইন্টারেস্টিং, তুমি বন্ধুকে বললে রাস্তা দেখে, জানিস আই অ্যাম রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক অ্যাট দ্য মোমেন্ট, একটা এই মুহূর্তে একটু মজাদার বই পড়ছি। যখন কথা বলছো তখন কিন্তু পড়ছো না, তার মানে ইউ হ্যাভ স্টার্টেড রিডিং, পড়া শুরু করেছো কিন্তু ইউ হ্যাভ নট ফিনিশড ইট, এটা শেষ হয়নি। তখন আমরা এই কথাগুলো বলি। অর্থাৎ আমি বলি, যেমন হয়তো তুমি কাউকে রাস্তায় দেখা হলে বললে আই অ্যাম লার্নিং স্পোকেন ইংলিশ। আবার দেখো, দে আর বিল্ডিং এ নিউ হাউস, ওরা নতুন বাড়ি তৈরি করছে, কিন্তু হয়তো এই মুহূর্তে করছে না, নট টুডে দে আর নট ডুইং ইট, এটাও বলা যায়। তারপরে ধরো আমরা বলি দি পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ রাইজিং ভেরি ফাস্ট, খুব দ্রুত বাড়ছে জনসংখ্যা পৃথিবীর। ইজ ইউর ইংলিশ গেটিং বেটার, তোমার ইংলিশ কি ভালো হচ্ছে এই মুহূর্তের বা অ্যারাউন্ড নাও কথা বললে তখন কন্টিনিউ। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, পৃথিবী পাল্টাচ্ছে। থিংস নেভার স্টে দি সেম, থিং একই থাকছে না। দ্য কস্ট অফ লিভিং, জীবনযাত্রার যে খরচ, কস্ট অফ লিভিং ইজ রাইজিং, খুব দ্রুত বেড়ে চলবে, রাইজিং। এখানে দেখো একটা ইংলিশ শিখাই, এটা খুব দরকার। যেমন তোমরা, আমি বাংলায় বলে আমি কথা দিচ্ছি আমার আর দেরি হবে না, এই কথাটা ইংলিশে বলতে হবে আই প্রমিস। আর তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ দ্যাট আই উইল নট বি লেট এনিমোর, আর দেরি হবে না, আই ওন্ট বি লেট স্পোকেন আমরা। আবার বলছি আই প্রমিস, কিন্তু বলা দরকার নাই আই অ্যাম প্রমিসিং, এটা বলা দরকার নেই, এটা কিন্তু রং ইংলিশ, এটা কন্টিনিউস হবে না। এগুলো হচ্ছে এই ভার্বগুলোকে আমরা স্টেট ভার্ব বলি। এটা আই প্রমিস মানেই আমি কথা দিচ্ছি। সিমিলারলি যদি বলে আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাচ্ছি। আই অ্যাডভাইস ইউ টু বাই দি, আমি তোমাকে উপদেশ দিই বইটা কেনা, বা আই সাজেস্ট ইউ, আই সাজেস্ট দ্যাট ইউ শুড বাই দিস বুক, এরকম। আই এগ্রি, আমি রাজি হচ্ছি। আই রিফিউজ, অস্বীকার করা, ডিনাই, ইউ ক্যানট ডিনাই দিস, এর অস্বীকার করা সত্যকে। ইনসিস্ট, আই ইনসিস্ট মানে আমি তোমাকে পিড়াপিড়ি বা জেদ ধরছি। ইউ শুড টেক দিস ফুড, এটা নেওয়া উচিত, বা ইউ শুড গো দেয়ার। তারপরে আই রিকমেন্ড, আমি তোমাকে সুপারিশ করছি। আই অ্যাকসেপ্ট, আমি গ্রহণ করছি। আই অ্যাকসেপ্ট ইউর অ্যাপোলজি, তোমার আমি অ্যাপোলজি, ক্ষমা গ্রহণ করছি। আই হোপ রাম কামস টু, এরকম আই হোপ হয়, আমি আশা করছি। আই এম হোপিং না দিলেও চলে। আই ওয়ার্ন, আমি সাবধান করে। আই সাপোজ, আই অ্যাসিউম, আই সাপোজ ধরে নিচ্ছি। আই সাপোজ, আই গ্যারান্টি, আই ইনফর্ম, আমি ইনফর্ম করছি। আই ইনফর্ম ইউ দ্যাট রাম ইজ নট কামিং। আই অ্যাকনলেজ, স্বীকার করে, এইরকম। আই অ্যাডমিট, আমি স্বীকার করছি। আই অ্যাডমিট দ্যাট আই ক্যান নট সি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইউজ টু, আমি আগে যতটা ভালো দেখতে পারতাম এখন অত ভালো দেখতে পাই। আর আই অ্যাপোলোজাইজ টু ইউ, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ফর হোয়াট আই সেইড অ্যাবাউট ইউ, তোমাকে যা বলার জন্য বা খারাপ কিছু বলার জন্য আর কি। এইবার চলো আমরা আরেকটা জিনিস পড়াচ্ছি, যেমন আমরা পার্থক্য দেখাচ্ছি। আই অলওয়েজ ডু, আই অ্যাম অলওয়েজ ডুইং। আই অলওয়েজ ডু, যেটা আমি সবসময় করি, যেমন আই অলওয়েজ গেট আপ অ্যাট 6 o'clock, আমি 6টার সময় সবসময় ঘুম থেকে উঠি। আই অলওয়েজ গো টু স্কুল বাই বাস, এটা অলওয়েজ মানে যেটা সবসময় করে, এটা নর্মাল। আর আই অ্যাম অলওয়েজ ডুইং, এটা বিশেষ করে আমরা অনেক সময় যেটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেলে আমরা রেগে গেলে এই কথাটা বলি। হয়তো মা তার ছেলেকে বলছি ইউ আর অলওয়েজ ওয়াচিং টিভি, সবসময় টিভি দেখছো কেন, এটা রাগের কথা, সবসময় টিভি দেখছে না। কিন্তু বেশি আমরা বলি মোর অফেন দেন নর্মাল, গ্রামার বলে স্বাভাবিকের চেয়ে বেশি হলেই আমরা বলি ইউ আর অলওয়েজ ওয়াচিং টিভি, ইউ আর অলওয়েজ ডিস্টার্বিং মি, তুমি সবসময় ডিস্টার্ব করছো কেন, এটা রেগে গেলে আমরা এই কথাগুলো বলি। ইউ আর অলওয়েজ কমপ্লেন, সবসময় কমপ্লেন করছো। যেমন আই থিঙ্ক আর আই এম থিঙ্কিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে। আই থিঙ্ক মানে আমার মনে, আই বিলিভ,
এটা নিয়ে আমি ভাবছি না। আই থিঙ্ক রাম উইল কাম, আমার মনে হয় রাম আসবে, এটা নিয়ে কিন্তু আমি ভাবছি না। আর আই অ্যাম থিঙ্কিং টু বাই এ কার, একটা গাড়ি কেনার কথা আমি ভাবছি, আই অ্যাম থিঙ্কিং, এটা হয়। যেমন আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে, এটা থাকা অর্থ। কিন্তু আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, আমি লাঞ্চ খাচ্ছি, এই হ্যাভিং মানে কিন্তু ইটিং। রাম ইজ হ্যাভিং এ বাথ, এটা হচ্ছে অ্যাকশান ভাব। হ্যাভিং কিন্তু অ্যাকশান, যেটা করছে এই মুহূর্তে চোখে দেখা যায়। রাম ইজ হ্যাভিং এ বাথ, রাম স্নান করছে, এই জন্য এটাকে অ্যাকশান বলে। আর হ্যাভ মানে যেটা থাকা, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ হাউস, আই হ্যাভ এ মোবাইল, এটা নর্মাল। আই সি, যেমন আই অ্যাম সিইং এর মধ্যে পার্থক্য। আই সি মানে যেটা আমি দেখতে পাচ্ছি, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখতে পাচ্ছি, আই ক্যান সি ইউ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, এরকম। আর আই অ্যাম সিইং মানে এটা দেখা করা, হ্যাভিং এ মিটিং কার সঙ্গে, আই অ্যাম সিইং মিতা টুমরো, মিতার সঙ্গে আমার কালকে সাক্ষাৎ হচ্ছে, সিইং মিতা। আই অ্যাম সিইং সি ইউ টুমরো আমরা যেমন বলি, এই সি হচ্ছে দেখার। আর আই অ্যাম সিইং এ বার্ড কিন্তু হয় না, আমি পাখি দেখতে পাচ্ছি না। আই ক্যান সি এ বার্ড হতে পারে, সি এর সাথে আইএনজি হয় না, কখন স্টেট ভার্ব। যেমন সি আর লুকের মধ্যে দেখো একটা পার্থক্য বলি। যেমন এ ব্লাইন্ড ম্যান ইজ লুকিং অ্যাট মি, একটা অন্ধ আমার দিকে তাকিয়েছে। লুক হচ্ছে এটা কন্টিনিউস, এটা অ্যাকশান ভাব, দেখছে। বাট হি ক্যান নট অ্যাকচুয়ালি সি মি, সে আমাকে দেখতে পায় না বা দেখতে পাচ্ছে না, কিন্তু হি ইজ লুকিং, তাকিয়ে আছে। লুক হচ্ছে তাকিয়ে থাকা, হি ইজ লুকিং অ্যাট দি স্কাই, কাছে দিয়ে তাকিয়েছে, এরকম। আর সি হচ্ছে দেখতে পাওয়া, সেটা আলাদা স্টেট ভাব। যেমন আমরা বলি অনেক সময়, এবারে যে হিয়ার আর লিসেনের মধ্যে দেখো পার্থক্য। হিয়ার মানে শুধু শুনতে পাও, তুমি সেটা ও ঘর থেকে শুনতে পারো, আই ক্যান হিয়ার ইউ, তোমার কথা শুনতে পাচ্ছি, এরকম। আর লিসেন হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, লিসেন টু মি, আমরা বলি আমার কথা মনোযোগ দিয়ে শোনা। আই অ্যাম লিসেনিং টু দ্য মিউজিক, আমি মিউজিক শুনছি। লিসেনিং মানে মনোযোগ দিয়ে, মানে অ্যাটেন্টিভলি শুনছি, এটা কন্টিনিউয়াস হচ্ছে, এটা হচ্ছে অ্যাকশান ভার্ব। স্মেল, যেমন স্মেলিং, স্মেল হচ্ছে নর্মাল। যেমন কি দি রোজ স্মেল সুইট, গোলাপের গন্ধ মিষ্টি, এটা নর্মাল, সকাল বিকাল সবসময়। আর হি স্মেলিং, রামি স্মেলিং এ রটেন এগ, একটা পচা ডিম শুকছে, এরকম অ্যাকশন ভাব। রামি স্মেলিং তখন হবে। আর টেস্টিং কখন, যেমন হানি টেস্ট সুইট, হানি মধু মিষ্টি, সকালেও মিষ্টি বিকাল, এটা পারমানেন্ট। আর শি ইজ টেস্টিং সাম স্যুপ, সে কিছু স্যুপ টেস্ট করছে, টু সি ওয়েদার ইট ইজ ওকে না, সল্টি লেস সল্টি, লবণ ঠিক আছে কিনা, এটা দেখার জন্য টেস্টিং আমরা বলি। এই মুহূর্তে আমরা তাহলে বললাম যে যেমন এইগুলো, যেমন আমরা ক্যান কুড বেশি ব্যবহার করি। আই ক্যান সি, আই ক্যান হেয়ার, আই ক্যান স্মেল, আমি গন্ধ শুকতে পারছি, আই ক্যান টেস্ট, আই ক্যান ফিল। ক্যান বা কুড আমরা দিয়ে এগুলো ব্যবহার করি। আই ক্যান রিমেম্বার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি, এরকম বাংলা আমরা বলি, আমার মনে পড়ছে, আই ক্যান রিমেম্বার। এইবার লক্ষ্য করো, আমি দেখো একটা জিনিস খুব সুন্দর দেখাচ্ছে, রাম ইজ সেলফিশ আর রাম ইজ বিইং সেলফিশ। বিইং মানে BEING, বিইং। রাম ইজ বিইং সেলফিশ, এই দুইয়ের মধ্যে পার্থক্য, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাম ইজ সেলফিশ, রাম সবসময় সেলফিশ, সকাল বিকাল প্রতিদিনই সেলফিশ। রাম ইজ এ সেলফিশ পার্সন, রাম ইজ সেলফিশ বলবো, সবসময় সেলফিশ। আর রাম ইজ বিইং মানে করে জব, বা শ্যাম ইজ বিইং সেলফিশ, শ্যাম সেলফিশের মতো কাজ করছে এই মুহূর্তে, কিন্তু আসলে শ্যাম সেলফিশ না, শ্যাম ইজ নট এ সেলফিশ। বিইং মানে হচ্ছে আমরা বলি অ্যাক্টিং বা বিহেভিং। অনেক সময় বন্ধুরা রেগে গেলে তোমাকে বলছি, ইউ আর বিইং সো সেলফিশ, তুমি এত স্বার্থপরের মতো কাজ করছো কেন। বিইং মানে অ্যাক্টিং, কাজ করছো বেবি। বা আবার আমরা অনেক সময়, ইউ আর বিইং সো স্মার্ট, তুমি আজকে স্মার্টের মতো কাজ করছো। ইউ আর বিইং সো স্টুপিড টুডে, আজকে তুমি একটু স্টুপিডের মতো কাজ করছো বা ব্যবহার করছো, তখন বিইং কথাটা আমরা ব্যবহার করি। ইউ আর বিইং স্টুপিড, ইউ আর বিইং স্মার্ট, ইউ আর বিইং ক্লেভার, এরকম আমরা। তারপরে দেখো আমরা বলছি যে জিনিসটা ধরো, যেমন আমি মাংস খেয়েছি, আই হ্যাভ ইটেন মিট, সেটা ধরো এরকম যে কোনো দিন, সেটা আজকে হোক 10 দিন আগেও উল্লেখ। কিন্তু যদি বলে আমি কালকে মাংস খেয়েছি, তাহলে কিন্তু পাস্ট টেন্স হবে, আই এট মিট ইয়েস্টারডে, এইরকম। যেমন আমার আই হ্যাভ এ কার, আই হ্যাভ হ্যাড এ কার, পার্থ আমার একটা গাড়ি এসে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ হ্যাড, এটা টাইম দিয়েছে ফর এ
লং টাইম, আমার গাড়ি আছে ফর 10 years, আই হ্যাভ হ্যাড এ কার, এরকম একটা জিনিস। তারপরে দেখো আমরা এই ইংলিশটা ব্যবহার করি, হোয়াট ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইউ হ্যাভ এভার ভিজিটেড, তুমি এতদিন ধরে যে জায়গা বেরিয়েছে সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? তুমি হয়তো বললা যে এরকম, দার্জিলিং ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আই হ্যাভ এভার ভিজিটেড, যত জায়গা বেরিয়েছে তার মধ্যে দার্জিলিং সবচেয়ে সুন্দর। এই দেখো আমরা বলি, হু ইজ দ্য টলেস্ট বয় ইউ হ্যাভ এভার সিন, তুমি এখনো পর্যন্ত যত ছেলে দেখেছো তার মধ্যে সবচেয়ে লম্বা, বলে রাম ইজ দ্য টলেস্ট বয় আই হ্যাভ এভার সিন। আর মিতা, হু ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইউ হ্যাভ এভার সিন, মিতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার সিন, মানে এত পর্যন্ত যত মেয়ে দেখেছি মিতা ইজ দ্য মোস্ট বিউটিফুল, এরকম আমরা বলে থাকি। এগুলো লাগে যে আমরা প্রথমে এটা জিনিসটাকে মিতা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল একটা সুপারলেটিভ ডিগ্রি হবে, তারপরে সে প্রেজেন্ট পারবে, আই হ্যাভ এভার সিন, আমি এখনও পর্যন্ত জগৎ, আই হ্যাভ এভার সিন, এভার ডান, এভার টেস্টেড, হোয়াট ইজ দ্য মানে মোস্ট ডিলিশিয়াস ফুড ইউ হ্যাভ এভার টেস্টেড, হয়তো ক্যাভিয়ার ইজ দ্য মোস্ট ডিলিশিয়াস ফুড আই হ্যাভ এভার টেস্টেড, এটা একটা সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট হয়। আজকে দেখো লাস্ট রুল আমরা ব্যবহার করি, এই যে প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে এই কথাগুলো ব্যবহার করি, যেমন রিসেন্টলি, ইন দ্য লাস্ট ফিউ ডেজ, সো ফার, ফর এ লং টাইম, সিন্স ব্রেকফাস্ট, কীরকম এক্সাম্পল দিয়েছি। হ্যাভ ইউ সিন রাম রিসেন্টলি, তুমি রামকে রিসেন্টলি দেখেছো? অথবা আই হ্যাভ মেড এ লট অফ পিপল ইন দ্য লাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিন অনেকগুলো লোকের সাথে আমার দেখা হয়েছে। আই হ্যাভেন্ট হ্যাড এনি প্রবলেম সো ফার, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। আই হ্যাভেন্ট ইটেন সিন্স ব্রেকফাস্ট, আই হ্যাভেন্ট ইটেন এদিন, কিছুই খাইনি ব্রেকফাস্ট থেকে। আই হ্যাভেন্ট সিন মিতা ফর এ লং টাইম, লং টাইম থেকে দেখিনি।